পরিচারিকার কাজ করে তিল তিল করে জমিয়েছিলেন টাকা। সারা জীবনের সেই সঞ্চয় ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে দিতেই নিজের বাড়ি মথুরাপুরে গিয়েছিলেন বৃদ্ধা গীতা হালদার। সেখান থেকে সল্টলেকে ফিরে যাওয়ার জন্য সোনারপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষাও করছিলেন। তখনই স্টেশনে টাকার ব্যাগটা হারিয়ে ফেলেন বৃদ্ধা, আর তারপর কান্নায় ভেঙে পড়েন তিনি। আর সেই টাকাই এবার ফিরিয়ে দিল সোনারপুর পুলিশ। সারা জীবনের জমানো টাকা ফিরে পেয়ে মুখে হাসি ফুটেছে বৃদ্ধার। মথুরাপুরের বয়স ৭৪-এর বাসিন্দা গীতা হালদার গোটা জীবনটা সল্টলেকে এক ব্যক্তির কাছে কাজ করে কাটিয়েছেন। ৪০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন লোকের বাড়িতে ঠিকে কাজ করে গিয়েছেন। সেখান থেকে পাওয়া মাস মাইনে একটু একটু করে সঞ্চয় করেন। এইভাবেই লক্ষাধিক টাকা জমিয়ে ফেলেন ওই বৃদ্ধা। কিন্তু হঠাৎ যে ঘটল বিপত্তি। সঞ্চয়ের টাকা নিজের কাছে রাখতে চাননি বৃদ্ধা গীতা হালদার। শেষে এসে জীবনের একেবারে শেষ প্রান্তে এসে তার সন্তানদের মধ্যে ভাগ করে দেবেন বলেই ঠিক করেছিলেন। আর সেই কারণেই সল্টলেকের যে বাড়িতে কাজ করেন সেখান থেকে মথুরাপুরে নিজের বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিল সারা জীবনের সঞ্চয়ের সব টাকা। কিন্তু মেয়ে না আসায় টাকায় ভাগনা করে সবটা মথুরাপুরের বাড়ি থেকে আবার সল্টলেকে ফিরছিলেন। যথারীতি লোকাল ট্রেনে চেপে তিনি ফিরছিলেন, আর তারপরেই ঘটল বিপত্তি। সোনারপুর স্টেশনে টাকা ভর্তি ব্যাগ তার খোয়া যায়। রীতিমতন হতাশায় মুচড়ে পড়েন বৃদ্ধা গীতা হালদার। বিষয়টি জানতে পেরে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা জিআরপি তদন্ত শুরু করে, আর তাতেই মেলে সাফল্য। সোনারপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বৃদ্ধার হারানো টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগ থেকে উদ্ধার হয় ১,২৭,০০০ টাকা ও দুটো সোনার বালা। উদ্ধার হওয়া টাকা ও গয়না বৃদ্ধার হাতে ফিরিয়ে দেয় জিআরপি। সারা জীবনের জমানো সঞ্চয় ফিরে চোখের জল কিন্তু ধরে রাখতে পারলেন না তিনি। হারানো জিনিস ফিরে পেয়ে খুশি তার ছেলেও। শোনাবো আপনাদের বিমল হালদার, গীতা হালদারের ছেলে কি বলছেন। মায়ের ব্যাগে সোনার জিনিস ছিল, টাকা পয়সা ছিল এইরকম। মা মোটামুটি আমার সত্য ঘটনা কিছু বলতো না। বহু দিন ধরে খারাখাটনি করে দু চার পয়সা করে মানে ওদের খাওয়ার জন্য দেয়, আর সব কিছু মানে গুছিয়ে গুছিয়ে উনি রেখে দেয়, আমাদের জানাতো না। টাকাগুলো চলে যাওয়ার পরে উনি আমাকে বলছে, বাবা আমার ১.৫ লাখ টাকা চলে গেল। তাহলে তোমার এত টাকা যদি তোমার কাছে থাকলো চলে গেল, তাহলে তুমি আমাদেরকে একবারও জানালে না। বলে তোমাদের কারো এক জায়গা করতে পারিনি বলে টাকাটা আমি কারো ভাগ করে দিতে পারিনি, তাই আমি ফের রিটার্ন চলে আসছিলাম, তার জন্য এই টাকাগুলো আমার ধার হয়ে গেছে। এটা কি আজকে পাওয়া গেল? সেটা আজকের পাওয়া গেছে। রাত্রিরে বললো সবকিছু আছে। আমরা খুব খুশি, আমাদের একদম আমরা পেতাম না, যা আপনাদের সাহায্য থেকে আমরা কিছু না কিছু তবু পেতে পেয়েছি। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো। নিজের খোয়া যাওয়া সারা জীবনের সঞ্চয় উদ্ধার করে ৭৪ বছরের এক বৃদ্ধার হাতে তুলে দিল সোনারপুর জিআরপি। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। শনিবারই কার্যত সল্টলেক থেকে নিজের দেশের বাড়িতে গিয়েছিলেন বৃদ্ধা গীতা হালদার। মথুরাপুরে তার দেশের বাড়ি। তার সারা জীবনের সঞ্চয় কার্যত সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন সল্টলেক থেকে মথুরাপুরে। সল্টলেকে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘ ৪০ বছর ধরে কাজ করছেন ওই বৃদ্ধা। আর সেই ৪০ বছর ধরে কাজ করে তিনি যা সঞ্চয় করেছেন সেই সঞ্চয়ের অর্থই
তার সন্তানদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবেন বলে তিনি তার দেশের বাড়ি মথুরাপুরে গিয়েছিলেন। কিন্তু সেখানে তার মেয়ে উপস্থিত না হওয়ায় তিনি সমস্ত টাকা পয়সা নিয়ে ফেরত চলে আসছিলেন। আর ফেরত আসতে গিয়ে তিনি সোনারপুর 1 নম্বর প্ল্যাটফর্মে নিজের ব্যাগ খুইয়ে ফেলেন। ব্যাগের মধ্যে লক্ষাধিক টাকা ছিল, সোনার গহনা ছিল, এবং সেই সমস্ত ব্যাগ খুইয়ে ফেলে তিনি কার্যত দিশাহারা হয়ে গিয়েছিলেন। এরপর বিষয়টি কানে যায় সোনারপুর জিআরপির। ওই বৃদ্ধা তার সমস্ত টাকা পয়সা বা ব্যাগ খোয়া যাওয়ার ঘটনা সোনারপুর জিআরপিতে জানায়। আর সেই সোনারপুর জিআরপিতে জানানোর পর জিআরপি পুলিশ তল্লাশি শুরু করেন ওই বৃদ্ধার ব্যাগের খোঁজে। সোনারপুর প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওই বৃদ্ধার ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ থেকে উদ্ধার হয় 1,27,000 টাকা এবং 2টি সোনার বালা। টাকা ফেরত পেয়ে খুশি বৃদ্ধা গীতা হালদার। তার সারা জীবনের সঞ্চয় যে এভাবে তিনি হারানোর পরও ফেরত পাবেন সেটা তিনি কল্পনা করতে পারেননি। আর পুলিশের এই উদ্যোগে যথেষ্ট খুশি ওই বৃদ্ধা এবং তার পরিবারের। এই বৃদ্ধার সারা জীবনের সম্পত্তি মুহূর্তে উদ্ধার করার ঘটনায় যে তৎপরতা সোনারপুর জিআরপি পুলিশ দেখিয়েছে তা কার্যত প্রশংসার দাবি রাখে বলেই মনে করছেন আমজনতা। ভাবুন একবার, তিল তিল করে সমস্তটা জমিয়েছিলেন, কত কষ্ট করেছিলেন, ঠিকই কাজ করেছিলেন। তারপর সেই টাকা যখন খোয়া গেল তখন ওই বৃদ্ধার মনের ঠিক কী অবস্থা। সারা জীবনের সেই সঞ্চয় তিনি চেয়েছিলেন ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিতে, আর তাই নিজের বাড়ি মথুরাপুরে যাচ্ছিলেন। সেখান থেকে সল্টলেকে যাওয়ার সময় সোনারপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, তখনই ব্যাগটি তিনি হারিয়ে ফেলেন। আর তারপরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। যদিও পুলিশের সাফল্যে সেই টাকা তিনি ফিরে পেয়েছেন। এই টাকা ফিরে পেয়ে মুখে হাসি তার। বৃদ্ধার ছেলে কি বলছে শুনুন। মায়ের ব্যাগে সোনার জিনিস ছিল, টাকা পয়সা ছিল এইরকম। মা মোটামুটি আমার সত্য ঘটনা কিছু বলতো না, বহু দিন ধরে খাটাখাটনি করে, দু চার পয়সা করে মানে ওদের খাওয়ার জন্য দেয়, আর সব কিছু মানে গুছিয়ে গুছিয়ে উনি রেখে দেয়, আমাদের জানাতো না। টাকাগুলো চলে যাওয়ার পরে উনি আমাকে বলছে, বাবা আমার 1.5 লাখ টাকা চলে গেল। তাহলে তোমার এত টাকা যদি তোমার কাছে থাকলো চলে গেল, তাহলে তুমি আমাদেরকে একবারও জানালে না। বলে তোমাদের কারো এক জায়গা করতে পারিনি বলে টাকাটা আমি কারো ভাগ করে দিতে পারিনি, তাই আমি ফের রিটার্ন চলে আসছিলাম, তার জন্য এই টাকাগুলো আমার ধার হয়ে গেছে। এটা কি আজকে পাওয়া গেল? সেটা আজকের পাওয়া গেছে, রাত্রিরে বললো সব কিছু আছে। আমরা খুব খুশি, আমাদের একদম আমরা পেতাম না, যা হোক আপনাদের সাহায্য থেকে আমরা কিছু না কিছু পেতে পেয়েছি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।